বন্ধ করে দিই, এখন রেকর্ড শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের গত ক্লাসে আমাদের পড়া ছিল প্রত্যেকটি বাবের সুলাসি মাসিদ ফি 14টি বাবের প্রত্যেকটি বাব থেকে 10টি করে মাসদার নিজে নিজে তৈরি করতে বলা হয়েছিল। কত নম্বর পৃষ্ঠায় ব্যাপারটা বলছেন? মাসদার তৈরি করা নিয়ে হচ্ছিল যে প্রত্যেকটি মাসদারের মধ্যে ফা কালিমা, আন কালিমা, লাম কালিমা এই 3টি হরফের জায়গায় অন্য কোনো 3টি হরফ বসাবেন, আর এছাড়া বাকি হরফগুলো ঠিক রাখবেন, আপন অবস্থায় ঠিক রাখবেন, তাহলে আপনার মাসদার তৈরি হয়ে যাবে। যারা যারা মাসদার তৈরি করতে চান তারা এই আগের ক্লাসে ভিডিও দেখে মাসদার তৈরি করা শিখবেন, এবং মাসদার তৈরি করতে কোনো সমস্যা হলে আপনি লিখে দেখাবেন। আর আজকের ক্লাস হচ্ছে যে মাসদারগুলো আপনারা গত ক্লাসে লিখেছেন সেই মাসদারগুলো দিয়ে মাজি, মুজারে, আমল নাহি, সরফে সগীর এবং সরফে কবিরে গর্দান দেওয়ার কথা ছিল। তো আশা করি আপনারা ওই মাসদারগুলো দিয়ে সরফে সগীর এবং সরফে কবির গর্দান দিয়েছেন, মাসদার লিখেছেন এবং সরফে সগীর সরফে কবিরে গর্দান দিয়েছেন। যেমন মাদাহা থেকে মাসদার হবে বাবি ইফতিআলের ইমতিদাহুন, তাহলে ইমতিদাহুন এই মাসদারটা দিয়ে আপনি ইফতিআলের যে সরফে সগীর আছে ইস্তানাবা, ইস্তানাবার মতো করে সরফে সগীর দিবেন। জি। এখন মাসদারটা দিয়ে সরফে সগীর দেন, তাহলে কি হবে? ইমতাদাহা ইয়ামতাদিহু ইমতিদাহান ফাহুয়া মুমতাদিহুন ওয়া উমতিদাহা ইমতাদাহা ইমতিদাহান ফাহুয়া মুমতাদাহুন আল আমরু মিনহু ইমতাদিহ ওয়ান নাহয়ু আনহু লা তামতাদিহ। এখন এটা হচ্ছে মাসদার। এই মাসদার লেখার পরে এই মাসদার দিয়ে সরফে সগীরে গর্দান দিলেন, সরফে সগীর দেওয়া হলে সরফে কবির দিবেন। ইমতাদাহা 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 ইমতাদাহু ইমতাদাহা, অর্থাৎ মাজি 14টা, মুজারে 14টা, এভাবে প্রত্যেকটা শব্দ দিয়ে গর্দান, একটা মাসদারকে দিয়ে যদি গর্দান দেন তাহলে কমপক্ষে আপনার 2 মিনিট সময় প্রয়োজন। তাহলে আপনি 140টি মাসদার লিখেছেন গত ক্লাসে, 140টি মাসদারে যদি সরফে সগীর এবং সরফে কবির দেন তাহলে আপনার 280 মিনিট লাগবে। 280 মিনিট, কমপক্ষে 280 মিনিট আপনাকে সময় ব্যয় করতে হবে। তাহলে আপনি প্রত্যেকটি মাসদার লিখে, সে মাসদার 140টা মাসদার লিখে 140টি মাসদারের গর্দান সরফে সগীর এবং সরফে কবির দিতে পারবেন। যাই হোক, আশা করি আপনারা গত ক্লাসে 140টি মাসদার লিখে সরফে সগীর সরফে কবির গর্দান দিয়েছেন। এখন আজকে নতুন পড়া হচ্ছে যে আপনারা কোরআন হাদিস থেকে কিভাবে সিগা বের করবেন। যারা গর্দান দিয়েছেন তারাই কিন্তু বের করতে পারবেন, আর যারা গর্দান দেন নাই বা মাসদার লেখেন নাই তারা বের করতে পারবেন না এবং আজকে পড়াটা বুঝবেন না। তো যাই হোক, এখন আপনাদেরকে আমি শিখাবো যে কিভাবে আপনি কোরআন হাদিস থেকে এই 14টি বাবের সিগাগুলো চিনবেন বা বুঝবেন। তো যখন আপনি কোরআন শরীফ খুলবেন 30 নম্বর পারা, 30 নম্বর পারাতে দেখেন আম্মা ইয়াতাসাআলুনা, দেখেন ইয়াতাসাআলুনা এটা হচ্ছে মূল শব্দ। কোরআনে যে শব্দগুলো আছে এই শব্দগুলো লিখবেন, একটা ঘর করবেন, যে ঘরের মধ্যে শব্দ লিখবেন। শব্দ লেখার পরে ওই ঘরের মধ্যে শুধু খালি কোরআনের শব্দগুলো লিখবেন। শব্দ লেখার পরে আরেকটি ঘর করবেন, ওই ঘরের মধ্যে লিখবেন শব্দের ওজন, শব্দের ওজন। যেমন মনে করেন আপনি প্রথমে লিখছেন ইয়াতাসাআলুনা, ইয়াতাসাআলুনা লেখার পরে এটার ওজন লিখতে হবে। এর ওজনটা কি? ইয়াতাকাবালুনা, ইয়াতাকাবালুনা, অর্থাৎ ওজনটা মূলত আপনার যে আমাদের 14টি বাবের একসাথে মাঝে মুজারে আমিন নাহি এক নজরে দেওয়া আছে 14টি বাব, ওই এক নজরের মধ্যে যে ওজনগুলো দেওয়া আছে ওই ওজনগুলোই মূলত ওজন। ঠিক আছে, তাহলে ইয়াতাসাআলুনা এটা ওজন কি হবে? ইয়াতাকাবালুনা। ইয়াতাকাবালুনা লিখবেন হলো ওজনের ঘরে, ইয়াতাসাআলুনা লিখবেন শব্দের ঘরে, আর এটা ওজন লিখবেন ইয়াতাকাবালুনা। এটা ওজন লিখবেন কি? ইয়াতাকাবালুনা। এরপর এটা বাব কি? তাকাবালা ইয়াতাকাবালু, তাকাবুলান, তাহলে তাফাউল, এটা বাবের নাম কি? তাফাউল। এরপরে মনে করেন 2 নম্বর শব্দ কি? মুখতালিফুনা, তাহলে মুখতালিফুনা এটার ওজনটা কি? কোন সিগা? তাহলে মুখতালিফুনা এটা হলো শব্দ, শব্দ ঘরে লিখলেন। শব্দ ঘরে লেখার পরে মুখতালিফুনা এর ওজনটা কি? মুজতানিবুনা, মুজতানিবুনা, তাহলে মুজতানিবুনা এটাই হচ্ছে আপনার মুখতালিফুনার ওজন, মুজতানিবুনা। এখন মুজতানিবুনা লিখলেন, লেখার পরে আপনি এটা বাব কি? ইস্তানাবা ইস্তানিবু বাবে ইফতিআল, এখন বাবের ঘরে বাবে ইফতিআল লিখে দেবেন। তাহলে আমি আপনাদেরকে 2টা শব্দ লিখে আপনাকে ভিডিও আকারে দেখাচ্ছি, এবং আমি আপনাদেরকে
ফটো আকারে দেখাচ্ছি এবং পাশাপাশি আপনাদেরকে আমি ছবি দিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমার এখানে খাতার মধ্যে প্রথমে কি লিখেছি, ইয়াতা সা আলুনা। এই ঘরের মধ্যে কি লিখছি, ইয়াতা সা আলুনা লিখেছি, এটা শব্দের ঘর। তো শব্দের ঘর করছে একটা, এরপরে ঘর করছে একটা কি ওজনের ঘর, ওজনের ঘর মাঝখানে। এরপরে লাস্টে ঘরটা করছি হলো বাব। তাহলে তিনটা ঘর তৈরি করছি। প্রথম ঘরের শব্দ, এখানে কোরআন হাদিস থেকে যে শব্দগুলো আসবে, কাযযাবু, কাযযাবু শব্দ লিখবেন। এরপরে যে ঘরটা করছি ঘরের মধ্যে ওজন, তাহলে কাযযাবু মানে সররাফু, সররাফা সররাফা সররাফু, এই সররাফু ওজনটা লিখবেন। যে এখন কথা বললেন, এখন কথা না বললে ভালো হয়, কথা বললেন না কেউ এখন। তাহলে প্রথমে শব্দের যে ঘর লিখছি, এই শব্দের ঘরে আপনি ইয়াতাসাআলুনা লিখবেন। কোরআনের যে শব্দগুলো আছে সেই শব্দগুলো লিখবেন, ইয়াতাসাআলুনা বা মুখতালিফুনা, এরকম এই শব্দ ঘরে লিখবেন। এরপর যেমন লিখবেন ইয়াতাসাআলুনা, ইয়াতাসাআলুনা ওজন কি, ওজন লিখবেন ইয়াতাকাবালুনা, মানে এক কথা ওজন যেন আপনার হুবহু সিগার সাথে মিলে যায়। যদি হুবহু সিগার সাথে মিলে যায় তাহলে বুঝবেন ওজন ঠিক আছে। ইয়াতাসাআলুনা ইয়াতাকাবালুনা, ইয়াতাকাবালুনা কোন ভাব, তাফাউল, তাহলে এর পরের ঘরের মধ্যে তাফাউল লিখবেন। আচ্ছা, আবার চলে আসি আরেকটি শব্দ মুখতালিফুনা। মুখতালিফুনা লিখছি দেখতে পাচ্ছেন, মুখতালিফুনা এই ঘরে লিখছি প্রথমে, মুখতালিফুনা লেখার পরে এটা ওজন লিখছি, পরে ঘরের মধ্যে মুজতানিবুনা, মুজতানিবু লেখার পরে এটা বাব লিখছি হলো ইফতিআল। তো এখন আপনারা কি করবেন, একটি শব্দ কোরআন হাদিস থেকে একটি শব্দ লিখবেন, শব্দ লেখার পরে ওই শব্দটি দিয়ে শব্দের ওজন বের করবেন। ওই ওজনে কোন কোন শব্দটা হচ্ছে, ওই ওজনে কোন শব্দটা হচ্ছে ওটা লিখবেন। ওটা লেখার পরে এরপরে আপনি কি লিখবেন, ওই শব্দের বাবটা লিখবেন, ওই শব্দের বাব। তাহলে আপনি যদি তিন ভাবে লেখেন, প্রথমে শব্দ, এরপরে ওজন, এরপরে বাব, তাহলে আপনি সিগা সম্পর্কে ধারণা আপনি আশা করি পরিপূর্ণ বুঝতে পারবেন এবং শব্দের ওজন কোরআন হাদিস থেকে বের করতে পারবেন। তো এটা হচ্ছে ছিল আজকে আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য, যে কোরআন হাদিস থেকে কিভাবে সিগাগুলো আপনি বের করবেন, বের করা কৌশল কি, এই কৌশলগুলো ছিল আপনার। তো আমি একটি ফটো আপনাদেরকে এই দিচ্ছি, আমি ফটোটা শেয়ার করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি ছবিটা আপনাদেরকে প্রথমে আগে দিই। এভাবে আপনারা 4 পৃষ্ঠা অন্তত লিখবেন, 30 নম্বর পারা থেকে 4টা পৃষ্ঠা অন্তত আপনারা এখানে কি করবেন, লিখবেন 4টা পৃষ্ঠা অন্তত। যাই হোক, আমি ছবিটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনারা দেখতে পারবেন। আর পাশাপাশি আমি এখন স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে লিখবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলাম। স্ক্রিন শেয়ার করা যাচ্ছে না। আমি যে ছবি দিলাম, এই ছবি দেখে আপনারা আশা করি এই জিনিসটা বুঝতে পারবেন কিভাবে মাছটা তৈরি করতে হবে। তো এভাবে আপনারা কিভাবে কোরআন হাদিস থেকে শিখে বের করতে হবে, তার ওজনটা মূলত বের করবেন। যেমন কাযযাবু, কাযযাবু বিআয়াতিনা, কাযযাবু, তাহলে কাযযাবা কাযযাবা কাযযাবু, সররফু, সররফ হচ্ছে এটা ওজন, ভাবে তাফঈল, এইভাবে আপনারা লিখবেন। এখন আসেন এই লেখাগুলো বোঝার জন্য এবং ওজনগুলো বের করার জন্য শর্তই হচ্ছে পূর্বে যে মাসদাগুলো লিখেছে 41টি, এই মাসদাগুলো দিয়ে ওই বাবের সর্বে সগীরে গর্দান দিবেন, সর্বে কবিরে গর্দান দিবেন।
তাহলেই কিন্তু আপনি এই কাজটা পারবেন, অন্যথায় কাজটা কিন্তু পারবেন না। তো আজকে আমাদের পড়াটা এটা থাকলো, যে কোরআন হাদিস থেকে আপনি প্রায় 30 নম্বর পারা থেকে আপনি প্রায় পুরা পারা থেকে আপনি এই 14টি বাবের সিগা নির্ণয় বের করবেন। প্রথমে একটা ঘরের শব্দ ঘর লিখবেন, ওজনের ঘর, বাবের ঘর। এইভাবে আপনি পৃষ্ঠার মধ্যে কমপক্ষে 4 পৃষ্ঠা, কমপক্ষে কত পৃষ্ঠা, 4 পৃষ্ঠা আপনি কি লিখবেন, এই সিগাগুলো বের করবেন এবং ওজন বের করবেন, বাব বের করবেন। বের করার জন্য শর্ত কি, পূর্বে 140টি মাসদা দিয়ে সর্বস্থগির এবং সর্বকবির গর্দান দেওয়া। ঠিক আছে, যারা দিয়েছেন তারা আজকে পড়াটা বুঝবেন, আর যারা গত ক্লাসে পড়া বুঝেন নাই তারা কিন্তু আজকে মাসদা লিখতেও পারবেন না আর বুঝতেও পারবেন না, এবং তারা আজকে কোরআন থেকে শিখে বের করতেও পারবেন না। এই জন্য আপনারা গত ক্লাসটা ভালো করে দেখেন এবং ওই ক্লাস অনুযায়ী সর্বস্থগির সর্বকবি দিবেন, এরপরে আজকের ক্লাসটা দেখবেন। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।